গুড মর্নিং এভরিওয়ান। আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আমি আবার তোদের সামনে উপস্থিত হয়েছি। আজ যে নতুন টপিক নিয়ে আলোচনা করব, তো সেই টপিকটির নাম হচ্ছে প্রজেকশন, প্রিন্সিপাল অফ প্রজেকশন। প্রজেকশন কী জিনিস, তার কি ইন্ট্রোডাকশন, মেথডস অফ প্রজেকশন, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, এই যে পিডিএফটা তোরা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এনডি ভাটের যে বুক, সেই বুকের একটা পিডিএফ। তো অর্থোগ্রাফি প্রজেকশন চ্যাপ্টার দিয়ে এটা শুরু করতে চলেছি। তো অর্থোগ্রাফি প্রজেকশনে সরাসরি যাওয়ার আগে আজ প্রজেকশনের কি নীতি, প্রজেকশন কাকে বলে, তার মেথড, আর তারপরে হচ্ছে এই কোয়াড্রেন্ট, এই চারটে কোয়াড্রেন্ট সংক্রান্ত, চারটে অ্যাঙ্গেল সংক্রান্ত আলোচনা করব। তারপরে আমরা প্রজেকশনে সরাসরি নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো বিষয়ে জানবো। Practical solid geometry or descriptive geometry deals with the representation of points, lines, planes and solids on a flat surface such as a sheet of paper in such a manner that their relative positions and true forms can be accurately determined. বাস্তব সলিড জ্যামিতি অথবা বিস্তার যে জ্যামিতি, যেটা ডেসক্রিপটিভ জিওমেট্রি, যেখানে সব বিস্তারভাবে জিনিসগুলোকে ডিটেলসভাবে দেওয়া থাকে, সেইগুলো কি রিপ্রেজেন্ট করছে হচ্ছে বিন্দু, কোনো পয়েন্ট, কোনো রেখা বা লাইন, কোনো তল মানে প্লেন, কিংবা কোনো সলিডকে একটা ফ্ল্যাট সারফেসের ওপরে। ধরে নে সে ফ্ল্যাট সারফেসটা যদি একটা কোনো পেপারের সিট হলো, এইভাবে সেগুলোকে রিপ্রেজেন্টেশন করা হয়ে থাকে, যে তাদের আপেক্ষিক যে স্থান, পজিশন, আর তাদের বাস্তব ট্রু যে তাদের ফর্ম, সেটা যাতে সঠিকভাবে নিশ্চিত করা যায়। এখান থেকে প্রজেকশনের নীতিটা আসছে। বলছে, ইফ স্ট্রেট লাইনস আর ড্রন ফ্রম ভেরিয়াস পয়েন্টস অন দ্য কন্ট্যুর অফ অ্যান অবজেক্ট টু মিট এ প্লেন, the object is said to be projected on that plane. The figure formed by joining in correct sequence the points at which these lines meet the plane is called the projection of the object. The lines from the object to the plane are called projectors. এটার বিষয়বস্তুটা বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন একটা আয়না রয়েছে, আয়নার সামনে একটা পাউডারের কোনো বাক্স রয়েছে, সেটা সামনে রাখা রয়েছে। এবার তার একটা ছবি সে আয়নার উপরে আমরা দেখতে পাচ্ছি, আয়নার উপরে সে প্রতিবিম্বটা পড়েছে। তো এইবারে একটা জিনিস কল্পনা কর, ধরে নে ওরকমই একটা কোনো পর্দা রয়েছে, যে পর্দা রয়েছে ট্রান্সপারেন্ট, কিন্তু তার উপরে একটা কোনো প্রতিবিম্ব গিয়ে পরে পড়বে কোনো একটা বস্তুর। তো এইবারে এই যে বস্তুটা, সেই বস্তুটার ধার থাকবে কিংবা গোলও থাকতে পারে, তো আমরা যেরকম দেখব। তো তার বিভিন্ন পয়েন্ট থেকে সরলরেখা যদি ড্র করা হয়, সে সরলরেখাটা কোথা দিয়ে যাচ্ছে, কিভাবে আসছে, যে যে অবজেক্টটা আমরা কল্পনা করছি, সেই অবজেক্টের যদি যে সীমা সূচক যে রেখাগুলো, সেখান থেকে যদি রেখাগুলোকে আমরা টেনে নিয়ে যাচ্ছি, সেটা গিয়ে পরে যদি একটা কোনো তলের ওপরে আমরা সেটাকে দিচ্ছি, যদি সেখানে সেটা মিট করছে তলটার উপরে, তাহলে সেই অবজেক্টটার একটা অভিক্ষেপ, প্রজেকশন, সেটা কোথায় পাচ্ছি, সে তলটার উপরে আমরা পাচ্ছি। যেরকম আয়নার যে এক্সাম্পলটা দিলাম, যে সামনে যদি কোনো পাউডারের বক্স থাকে, কোনো কৌটো, সেই বস্তুটার একটা প্রতিবিম্ব কোথায় পাচ্ছি, আমরা ইমেজ পাচ্ছি একটা আয়নার ওপরে। এবারে কল্পনা কর যে ওই বস্তুটার যে এজ, যে কোণাগুলো থেকে যে বিন্দুগুলো আমরা পাচ্ছি, সেখান থেকে কোনো সরলরেখা যদি আমরা কল্পনা করি, সেটা যদি মিরর প্লেনটার ওপরে গিয়ে পড়ে পড়লো, তবে তো আমরা ওই ছবিটা ওখানে দেখতে পাচ্ছি, তা না তো আমরা তো পাবো না। এইবারে এই যে ফিগার যেটা আমরা পাচ্ছি, যেটা কীভাবে পেলাম, যে কারেক্ট সিকোয়েন্সে 1/1 প্রতিটা রেখাকে যখন আমরা জয়েন করলাম, প্রতিটা বিন্দুকে যখন আমরা সে রেখাগুলোকে জয়েন করলাম, যেগুলো ওই প্লেনের উপরে, তবে গিয়ে আমি ছবিটা পাচ্ছি। সেই যে ছবিটা পেলাম প্লেনের উপরে, সেটাকে বলা হচ্ছে প্রজেকশন অফ দ্য অবজেক্ট, সেই বস্তুটার অভিক্ষেপ। আর যে লাইন্সগুলোর সাহায্যে আমরা পেলাম, কারণ ওই যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্ট থেকে লাইনগুলো গিয়ে পড়ে ওই প্লেনটার উপরে পড়ছে, তবে তো এই লাইনগুলোকে জয়েন করে প্রতিটা বিন্দুর সঙ্গে প্রতিটা বিন্দুতে ঠিক সিকোয়েন্সে কানেকশন করে, তবে তো আমরা ছবিটা পাচ্ছি। তো সেই লাইনগুলোকে বলা হয় থাকে প্রজেক্টার্স। তো এইটা হচ্ছে প্রজেকশনের মূলনীতি। তো এই জিনিসটাকে ছবির মাধ্যমে পরে দেওয়া রয়েছে, বোঝাচ্ছি। এরপরে আসছে মেথডস অফ প্রজেকশন। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ফলোইং 4 মেথডস অফ প্রজেকশন আর কমনলি ইউজ। সাধারণত চারটে মেথড প্রজেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে। প্রথমটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, 2 নম্বর আইসোমেট্রিক প্রজেকশন,
3 নম্বরে অবলিক প্রজেকশন, 4 নম্বরে পার্সপেক্টিভ প্রজেকশন। এবারে সরাসরি চলে আসছে কিসে, অর্থোগ্রাফিকে। তো প্রথমে এখানটা অল্প বলে দিই। ইন দ্য অ্যাবাভ মেথডস, যে অ্যাবাভ মেথডসের নামগুলো দেওয়া আছে 4টে মেথডে, তার মধ্যে মেথড নাম্বার 2, 3 অ্যান্ড 4 এটা কি জিনিস বলছে, রিপ্রেজেন্ট দ্য অবজেক্ট বাই এ পিক্টোরিয়াল ভিউ, রিপ্রেজেন্ট অ্যাজ আইজ সি ইট। আমরা চোখ দিয়ে একটা কোনো ছবিকে যেভাবে দেখতে পাবো, সেই ছবিটাকে আমরা সেটাকে অবজেক্টটাকে যেভাবে আমরা ড্রয়িং শিটে রিপ্রেজেন্ট করব, সেটা পড়ছে হচ্ছে আমরা আইসোমেট্রিক, অবলিক আর পার্সপেক্টিভ মধ্যে। এই মেথডগুলোতে কী হয়, প্রজেকশন একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট আমরা রিপ্রেজেন্ট করছি কার উপরে, একটা প্রজেকশন প্লেনের উপরে, বাই ওয়ান ভিউ অনলি। মানে একটা কোনো বস্তুকে আমরা একটা দিক দিয়ে দেখব, তো সে একদিক দিয়ে দেখব, তো সেই যে বস্তুটার একটা 3D পিকচার, 3D পিকচার বলতে কি, যেরকম ধরে নে একটা ড্রয়িং শিট, একটা পেপার, সেই পেপারে কি থাকছে, একটা দৈর্ঘ্য থাকছে, একটা প্রস্থ থাকছে, তাহলে ওটা হচ্ছে 2D। 3D কোনটা হবে, যার একটা উচ্চতা বা গভীরতা থাকবে। তা আমরা ওখানে দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, তার সঙ্গে উচ্চতা বা গভীরতা আমরা পাবো, সেটা হচ্ছে 3D। তো সেরকম কোনো অবজেক্টকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি কোনো প্রজেকশনের প্লেনের ওপরে একটা ভিউ দিয়ে, তখন আমরা এই আইসোমেট্রিক প্রজেকশন, অবলিক প্রজেকশন বা পার্সপেক্টিভ প্রজেকশনের মধ্যে সেগুলোকে নিয়ে আসতে পারবো। কিন্তু অর্থোগ্রাফিক প্রজেকশনটা হচ্ছে একটু আলাদা। এই অর্থোগ্রাফিকে কী হয়, while in the orthographic position an object is represented by 2 or 3 views, একটা অবজেক্টকে আমরা দুটো কিংবা তিনটে ভিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ধরে নিয়ে একটা অবজেক্ট রয়েছে, সে অবজেক্টটাকে সামনের থেকে দেখলাম, দেখতে কীরকম লাগছে, ওপর থেকে দেখলাম তার কীরকম ভিউ, পেছন থেকে দেখলাম তার কীরকম ভিউ, ডান দিক থেকে দেখলাম, বাঁ দিক থেকে দেখলাম, নিচ থেকে দেখলাম, তো বিভিন্ন বিভিন্ন রকম দিক থেকে ভিউ যেরকম যেরকম দেখবো সেটাকে সেরকম সেরকম দেখাবে। তো সেটাই আসছে কি অর্থোগ্রাফিক প্রজেকশনের মধ্যে, যেটা দুটো কিংবা তিনটে কিংবা তারও বেশি ভিউ দিয়ে সেগুলোকে প্রদর্শন করা হয়ে থাকে অন দ্য মিউচুয়াল পারপেন্ডিকুলার প্রজেকশন প্লেনস। এক একটা প্রজেকশন প্লেন এক একটার সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ইচ প্রজেকশন ভিউ রিপ্রেজেন্টস 2 ডাইমেনশন অফ এ অবজেক্ট। প্রত্যেকটা ভিউ, অভিক্ষেপের যে একটা ভিউ পাবো, সেটা কি পাবো, একটা অবজেক্টে দুটো করে ডাইমেনশন পাবো, মানে প্রত্যেকটারই একটা আমার লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে। এখানে এবারে হচ্ছে এই যে 3 ডাইমেনশন কোনো যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা যদি কমপ্লিট ডেসক্রিপশন পেতে হয়, তাহলে কমপক্ষে দুটো কিংবা তিনটে ভিউ দরকার পড়ে। তো এই জিনিসগুলো কি, সেটা এই ছবিগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। তো তার আগে আমাদেরকে জানতে হবে এই ব্যাপারটা। তো এখানে একটা কথা বলেছে, যেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। তো অর্থোগ্রাফিক প্রজেকশনে প্রথমে জাস্ট এইটুকু আমি বলে রাখি, স্টেপ 1, স্টেপ 2গুলো এক এক করে আসছি। হচ্ছে when the projectors are parallel to each other and also perpendicular to the plane, then the projection is called orthographic projection. এটা ছবির মাধ্যমে দেখা যাক। এই হচ্ছে একটা বস্তু এখানে দেওয়া রয়েছে, সিম্পল একটা বস্তু এটা রয়েছে। এখান থেকে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, রেখা দিয়ে এখানে বিন্দু, এই পয়েন্ট দিয়ে পরে জয়েন করে পরে একটা বস্তু রয়েছে। সে বস্তুর একটা মানে লম্বা দিকও আছে, তার একটা চওড়া দিকও আছে, আর তার একটা উচ্চতা দিকও রয়েছে। এইখানে ধরেন একটা এবারে প্লেন আছে, একটা তল, এই তলের উপরে এই বস্তুটার ছবিটা আমরা এই তলে পাবো। তো কি করে পাবো, এইখান থেকে বিন্দুগুলো যেটা রয়েছে এর থেকে যদি সরলরেখা নিয়ে পরে যদি আমি এই তলটার উপরে যদি আমি মানে প্রজেকশন করি, যদি এটাকে প্রজেক্ট করি, যদি এটাকে অভিক্ষেপ করি, তবে তো আমি এই প্রত্যেকটা বিন্দুকে এখানে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা প্রত্যেকটা বিন্দুকে মিলিয়ে পরে সরলরেখাতে মিলিয়ে তবে তো আমি এই ছবিটা পাবো, আদারওয়াইজ তো ছবিটা পাওয়া সম্ভব নয়। তো এই যে সরলরেখাগুলো যেগুলো আমরা এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দেখানো আছে, এগুলোকে বলা হচ্ছে প্রজেক্টরস। তো এই সরলরেখাগুলো কীভাবে পড়ছে প্লেনের ওপরে, প্লেনের ওপরে পড়ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, পারপেন্ডিকুলার। এটা হচ্ছে সেই তলটা, যে তলের উপরে আমরা এই বস্তুটার, যে বস্তুটা এখানে দেখানো রয়েছে অবজেক্ট, এই বস্তুটার প্রতিবিম্ব একটা প্রজেকশন আমরা এটার উপরে পেলাম। আর এই যে রেখাগুলো যেটা অ্যারো দিয়ে দেখানো রয়েছে, এগুলো হচ্ছে রেজ অফ সাইট। রেজ অফ সাইট বলছে কি, আমরা যেভাবে দেখছি, আমরা যদি দেখি, দেখার জন্যই তো এই ছবিটা আমরা এখানে পাবো। তো এটাই হচ্ছে কি, যে এই যে রেখাগুলো, এটা হচ্ছে প্রজেক্টরস। রেখাগুলো কি থাকে, এই তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর এই ছবিটার অভিক্ষেপ আমরা পাবো হচ্ছে তলে। আর একটা কথা কি, যে এই যে রেখাটা, এই ড্যাশটার সঙ্গে এই ড্যাশ রেখাটা, এই দুটো প্যারালাল, এইটার সঙ্গে এইটা প্যারালাল, সবকটার সঙ্গে সবকটা রেখা কিন্তু প্যারালাল, একটার সঙ্গে একটা কিন্তু ইনক্লাইন্ড নেই।
কিংবা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট নেই, সবকটা প্যারালালি কী পরে ওইখানে পর্দার উপরে যখন ছবিটা মানে বিন্দুগুলো পড়ছে তখন ওখানে ছবিগুলো আমরা পেলাম প্রতিটা বিন্দুর সঙ্গে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে। এখানে স্টেপ 1 কি বলেছে, ইমাজিন দ্যাট এ পার্সন লুকস অ্যাট দ্য ব্লক ফিগার 8.1 from a theoretically infinite distance so that the rays of sight from his eyes are parallel to one another and perpendicular to the front surface F. The view of this block will be the shaded figure showing the front surface of the object in its true shape and proportion. এখানে একটা অবজেক্ট দেওয়া আছে বস্তু, এই বস্তুটাকে কল্পনা করতে বলছে যে এই দিক দিয়ে এইটা ধরে নেয় ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনের দিক, এটা বলে দেওয়া আছে ফ্রন্ট সাইড। এবার এই সাইড থেকে কেউ দেখছে কোনো একটা পার্সন, তো সে যখন এটা দিয়ে দেখছে তো তার ছবিটা সে এইখানে পাচ্ছে, সেটা সে কল্পনা করছে। এবার রেজ অফ সাইডগুলো সেটা তো চোখের দৃষ্টি দিয়ে আমরা যেভাবে দেখবো সেইভাবে আমরা ছবিটা পাবো। এগুলো হচ্ছে কাল্পনিক লাইন, প্রজেক্টারের যে লাইনগুলো এগুলো হচ্ছে কাল্পনিক লাইন, এই লাইনগুলো বাস্তবে থাকে না, এগুলোকে কল্পনা করে পরে ছবিটাকে আঁকতে হয়, তবে গিয়ে পরে আমরা এই ভিউটা পাবো। এবার হচ্ছে এই যে সেট করা আছে, সেট করা যে জায়গাটা যেটা হ্যাশ দাগ দেওয়া রয়েছে, তো কেউ যদি এর সামনে থেকে কোনো মানুষ যদি এই ছবিটাকে দেখে তাহলে সে শুধু কিন্তু এইটুকু পোর্শনই সে দেখতে পাবে, এই দিকের যে সাইডের জায়গাটা আছে সেইটা সে দেখতে পাবে না, এই দিকের যে সাইডের জায়গাটা আছে সেইটা সে দেখতে পাবে না, এই দিকের যে সাইডেরটা সেইটা দেখতে পাচ্ছে না, এই ওপরের জায়গাটা দেখতে পাচ্ছে না, ওই সাইডে একটা জায়গা আছে সেটা পাবে না, আর এইটা দেখতে পাবে না। কারণ তার চোখ দিয়ে যখন সে দেখছে তখন এই বিন্দুগুলো আর এই যে রেখাগুলো সেগুলোকে সে দেখতে পাবে, আদার্স কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না এই ব্লকটার। কারণ এই ব্লকটা ধরে নেই, এই ব্লকটা প্রত্যেকটা অ্যাঙ্গেল সবকটার সঙ্গে সবকটা 90 ডিগ্রি আছে, সবকটা আয়তক্ষেত্রটা স্কোয়ার মিলে পরে ব্লকটা তৈরি হয়েছে। তাহলে কী হচ্ছে, এইবারে সে যখন দেখছে তাহলে তার চোখের রেখাটা কী পরে মানে ভিশন অফ যে সাইড, সে সাইডটা কী পরে এইখানে ধাক্কা খাচ্ছে। এবার এইটাকে যদি ফার্দার আরও দূরে যদি এটাকে আমরা এক্সটেন্ড করি, যদি এটার ব্যাপ্তি ঘটাই, তাহলে বলছে ইফ দিজ রেজ আর সাইডস আর এক্সটেন্ডেড ফার্দার টু মিট পারপেন্ডিকুলারলি এ ভার্টিক্যাল প্লেন, যেটাকে বলা যায় কি ভিপি নামে নামকরণ করা আছে, সেটাই বিহাইন্ড দ্য ব্লক, তবে গিয়ে আমরা এই ছবিটা পাবো। কারণ এই রেখাটা এসে পরে চোখ দিয়ে দেখছি আমরা এইটুকু জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে যদি আরও বেশি কল্পনা করি তাহলে কী হবে, তবে আমরা এখানে গিয়ে পরে তার রেখাটা যখন পর্দাতে ধাক্কা মারবে তাহলে কী হবে। এবার একটা খুব মজার জিনিস, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার জন্য এইটা গার্ড হয়ে যাবে, তো এই দুটো বিন্দু মিলে আমি এখানে একটা বিন্দু পাবো যে দেখছে, ঠিক সেরকম নিচে দুটো বিন্দুর জন্য এখানে একটা বিন্দু পাবো, আর এই যে রেখাটা আছে এই রেখাটাকে গার্ড করবে, তাহলে এই রেখাটাকে দিয়ে এখানে জয়েন করব। তাহলে এইভাবেই একটা ছবি আমরা এই পর্দাটার ওপরে পাচ্ছি, সেই ছবিটাকেই এইখানে বড় করে দেখানো হয়েছে, যেটা 8.2-তে যেটা রয়েছে। এখানে বলছে দি পয়েন্টস অ্যাট হুইচ দে মিট দ্য প্লেন আর জয়েন্ড ইন প্রপার সিকোয়েন্স, দ্য রেজাল্টিং ফিগার marked E will also be exactly similar to the front surface and this is known as elevation or front view. যেহেতু এদিকটা ফ্রন্ট বলা আছে তার মানে এটা সামনের দিক। এই যে বিন্দুগুলো এখানে এখানে যে পাবো, এই বিন্দুগুলোকে সমান সিকোয়েন্সে ঠিকভাবে যদি জয়েন্ট করা হয় তাহলে এইখানে যে হ্যাশ দাগের যে সারফেসের ছবিটা ঠিক সেম ছবি এখানে নামকরণ করা আছে এফ দিয়ে, এটা নামকরণ করা আছে ই দিয়ে, তাহলে সেম ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা কীভাবে সম্ভব হলো, প্রথম কথা কি যে এই যে প্রজেক্টরসগুলো সেটা সবার সঙ্গে প্যারালাল, আর এই ছবিটা গিয়ে পরে এখানে আমরা প্রজেকশনটা হচ্ছে, তবে গিয়ে আমরা ছবিটা পাচ্ছি। তো এই সামনের যে ভিউটা সেটাকে তখন কি বলা হচ্ছে, এলিভেশন বা ফ্রন্ট ভিউ বলা হচ্ছে, যার সাইজ শেপ ডাইমেনশনস কীরকম বাস্তবে যে অবজেক্টটা রয়েছে ঠিক তার সঙ্গে একদম পুরো সেম মিলে যাবে। দ্য ফিগার ইজ দ্য প্রজেকশন অফ দ্য ব্লক, তাহলে এই যে ফিগারটা পেলাম ই ফিগারটা সেটা কি, সেটা হচ্ছে এফ যে ফিগারটা তারই একটা প্রজেকশন পেলাম, কোন দিকটা দেখতে পেলাম, তার সামনের দিকটা। দি লাইন্স ফ্রম দ্য ব্লক টু দ্য প্লেন আর দ্য প্রজেক্টার্স, এবার এই যে লাইন যে রেখাগুলো এখানে ড্যাশ ড্যাশ দিয়ে পরে গেছে সেই রেখাগুলো কি, এগুলোই হচ্ছে প্রজেক্টার্স, যেটার সাহায্যে প্রজেকশনটা হচ্ছে। অ্যাজ দ্য projectors are perpendicular to the plane on which the projection is obtained, it is orthographic projection. এইবারে এই যে প্লেন রয়েছে তলটা, সে তলের সঙ্গে রেখাগুলো হচ্ছে 90 ডিগ্রিতে রয়েছে, তো সেই জন্য এগুলো পারপেন্ডিকুলার, সেই জন্য এই যে প্রজেকশনটাকে সেটাকে বলা হয় অর্থোগ্রাফিক প্রজেকশন বলা হয়ে থাকে। এবারে দেখ এই ছবিটা এখানে পাচ্ছি ফ্রন্ট ভিউ,
এবার ধরে যদি এটাকে ওপর থেকে দেখি, যদি এটাকে অ্যাবাভ থেকে দেখি, এই ফিগারটাকে সামনে থেকে দেখে তো আমরা এইটা পাচ্ছি। যদি এটাকে ওপর থেকে দেখি তাহলে ওপর থেকে দেখলে আমরা কি কি দেখতে পাবো? প্রথম কথা এই যে জায়গাটা আছে সেইটা দেখতে পাবো, এই জায়গাটা দেখতে পাবো, আর এখানের এই জায়গাটা দেখতে পাবো। আর কিন্তু এর ধারও দেখতে পাবো না, এটা ক্রস, সামনেটা দেখতে পাবো না, এটাও ক্রস, এদিকের এইটাও ক্রস, বাদ বাকি ওইদিকে ওটা ক্রস, তাহলে এগুলো আর দেখতে পাচ্ছি না। তাহলে ওপর থেকে দেখতে পেলে শুধু এইটুকু জায়গা পাচ্ছি। তখন আমরা এবারে নিচে ধরে নিয়ে একটা তল আছে, ধরে নিয়ে নিচের সাইডেও একটা তল আছে, তো সেই তলের ওপরে কি হবে, এই যে অ্যারো করে দেখানো রয়েছে, তার মানে ধরে নিয়ে উপর থেকে কেউ হয়তো দেখছে, তাহলে ওপরে তার চোখটা থাকছে, তাহলে ওপর থেকে সে যখন দেখবে তার চোখের রেখাগুলো এখানে সেই বিন্দুগুলোতে ধাক্কা খাচ্ছে, লাইনগুলো ধাক্কা খাচ্ছে, সেটাকেই যদি ফার্দার যদি আরও এক্সটেন্ড করি ড্যাশ ড্যাশ দিয়ে পরে, তাহলে একটা তলের উপরে কী পরে এটা পড়বে। তাহলে কি পাবো? তাহলে শুধু এই তিনটে জায়গায় পাবো, আর কিছু পাওয়ার এখানে কথা না। তো সেই জিনিসটাকে এখানে টপ ভিউ বলে এটাকে দেখানো রয়েছে। এইবার এখানে একটা ব্যাপার আসবে, যেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেনকে ভিপি বলা হয়, হরাইজন্টাল প্লেনকে এইচপি বলা হয়। এবার এই প্লেনগুলো কী জিনিস সেটা নেক্সট স্টেটে বলছি। তো এই জিনিসটাকে এখানে শর্টে বললাম, এটা এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দ্য প্রজেকশন ইজ শোন সেপারেটলি ইন ফিগার 8.1.2। এই যে এটা একটা, এই ছবিটা শুধু এইটা দিয়ে বুঝিয়েছে, শুধু ফ্রন্ট ভিউটা, আর এখানে ওই সেম ছবিটারে ফ্রন্ট ভিউ আর টপ ভিউটাকে দুটো একসঙ্গে এখানে বুঝিয়েছে। ইট শোজ অনলি টু ডাইমেনশনস অফ দ্য ব্লক উইথ দ্য হাইট h and the width w. It does not show the thickness. Thus we find that only one projection is insufficient for complete block description of the block. এবারে এইখানে যে প্রজেকশনটা করেছে, এই প্রজেকশনের মাধ্যমে শুধু কি দেখতে পাচ্ছি, তার যে লেন্থ আর তার কতটা উচ্চতা বা গভীরতাটা, শুধু আমরা এটাই পেলাম। কিন্তু এই ফিগারটার যে কতটা চওড়া, এই ব্লকটা যে কতটা চওড়া, সেটা কিন্তু শুধুমাত্র সামনে থেকে দেখে পরে কিন্তু আমরা বুঝতে পারবো না, সম্ভব না। তাহলে এই ফিগারটা যে কতটা চওড়া সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমাকে ওপর থেকে দেখতে হবে। তাহলে ওপর থেকে দেখলে পরেও কিন্তু আমরা কি পেতে পারি, তাহলে সেক্ষেত্রে এর কতটা চওড়া পাবো, চওড়াটা এখানে পাবো, আর তার সঙ্গে এটা কতটা লম্বা আমরা সেটাও এখানে দেখতে পাবো। এবারে মিনিমাম দুটো ভিউ লাগে, তাছাড়াও তিনটে ভিউ লাগে কখন, যদি এবারে বলা হয় যে সাইড থেকে বস্তুটাকে কীরকম দেখতে লাগছে। তাহলে সাইডের যদি আমরা এই সাইড থেকে দেখি, যদি ছবিটাকে ধরুন এই সাইড থেকে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে কী দেখতে পাবো, এই জায়গাটা পাবো আর এইটা পাবো। এর না সেই ক্ষেত্রে তখন কিন্তু কোনো লেন্থ পাওয়া যাবে না, শুধু কি পাওয়া যাবে, শুধুমাত্র চওড়া পাওয়া যাবে, যে কতটা উইডথ আর তার কতটা গভীরতা, হাইট, আর কিন্তু তার লেন্থটা পাওয়া যাচ্ছে না। তো প্রথমে আগে এই জায়গাটায় চলে আসি, যেটা হচ্ছে প্লেনস অফ প্রজেকশন। এই যে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ছবি, যেটা এখানে বলা রয়েছে 4 কোয়াড্র্যান্টস। এটা আসছি আমি। The two planes employed for the purpose of orthographic projections are called reference planes or principal planes of projection. অর্থোগ্রাফিক প্রজেকশনের উদ্দেশ্যে যে দুটো প্লেনকে এখানে নিযুক্ত করা হয়ে থাকে, সেই দুটো প্লেনকে এখানে বলা হয় রেফারেন্স প্লেন অথবা প্রিন্সিপাল প্লেন অফ প্রজেকশন, মানে মুখ্য তল অভিক্ষেপের জন্য। দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে ছেদ করে। The vertical plane of projection in front of the observer is usually denoted by the letters VP. Observer মানে যে পরিদর্শন করছে, যে দেখছে, তার সামনে যে তলটা থাকবে সম্মুখে, সেটাকে ইউজুয়ালি ভিপি দিয়ে ডিনোট করা হয়, যে তলটা দাঁড়িয়ে থাকে, যেটা বলা হয় ভার্টিক্যাল প্লেন। কারণ দেখ, এই যে তলটা কেউ যদি এইখানটায় দাঁড়িয়ে থাকে, কিংবা কেউ যদি এই সাইড থেকে দেখছে, মানে এদিক থেকে সে দেখার চেষ্টা করছে, তাহলে তার সামনে এই তলটা দাঁড়িয়ে আছে, আর এই তলটা তো শুয়ে রয়েছে, এটা তো নিচে বসানো। তো এই যে তলটা, এটা বলা হচ্ছে কি ভার্টিক্যাল প্লেন, ভিপি নামে এটাকে নামকরণ করা হয়ে থাকে। এটাকে আরেক ভাষাতে কি ফ্রন্টাল প্লেনও বলা হয়ে থাকে, তখন সেক্ষেত্রে এটাকে এফপি বলা হয়, এফপি। ইট ইজ অফেন কল দ্য ফ্রন্টাল প্লেন। দি আদার প্লেন ইজ দ্য হরাইজন্টাল প্লেন অফ প্রজেকশন নোন এস এইচপি। অন্য যে আরেকটা তল থাকে সেটাকে বলা হয়ে থাকে এইচপি, যেটাকে বলা হয় হরাইজন্টাল প্লেন। তো এই ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন, এই দুটো প্লেন একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার, লম্ব। The line in which they intersect is termed as the reference line and is denoted by the letters x, y. এবারে এই যে তলটা এখানে এসে পরে জয়েন্ট হয়েছে, এই দুটো তল,
তো এই দুটো তল যেখানে এসে পরে জয়েন্ট হয়েছে সেখানে একটা রেখা আমরা পাবো, সেই রেখাটা বলা হয় তাকে রেফারেন্স লাইন, সেটাকে সাধারণত এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হয়। দ্য প্রজেকশন অন দ্য ভিপি ইজ কল দ্য ফ্রন্ট ভিউ। এবারে ভিপি ভার্টিক্যাল প্লেনের ওপরে যে ছবিটা পাওয়া যায় সেটাকে বলা হয় ফ্রন্ট ভিউ বা অবজেক্টের এলিভেশন। আর এইচপির ওপরে যে ছবিটা পাওয়া যায়, যে প্রজেকশনটা হয়, অভিক্ষেপটা, সেটাকে বলা হয় তাকে টপ ভিউ বা প্ল্যান। এবারে এই যে আমরা সাধারণত কি বলে থাকি যে কোনো কিছুর যদি প্ল্যান বানানো হয়, কেউ হয়তো বললো যে দাদা একটা বাড়ি প্ল্যান বানিয়ে দিন, তো সেক্ষেত্রে প্ল্যান বলতে কি, প্ল্যান বলতে যেটা প্রথমে বোঝানো যায় সেটা হচ্ছে যে বাড়িটার টোটাল যে এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি উপর থেকে দেখছি তার ছাদ সমেত, সেটা কতটা জুড়ে আমরা পাবো। প্ল্যানে কিন্তু কোনো উচ্চতা কিন্তু কিছু থাকে না, সেটা পুরো টোটাল এরিয়াটা আমরা উপর থেকে যেটা পাই সেটা ওখানে দেখানো হয় প্ল্যান সংক্রান্ত, টপ ভিউ থেকে যেটা দেখতে পাওয়া যায়। তো এখানে এবারে 4 কোয়াড্রেন্টসের ব্যাপারে আগে বলে দিই। When the planes of projection are extended beyond the line of intersection, they form 4 quadrants or dihedral angles which may be numbered as in figure 8-3। এই যে প্রজেকশনের তলগুলো সেটাকে ধরে নিয়ে আরও যদি পেছন দিকে এক্সটেন্ড করা হয়, তো সেই ক্ষেত্রে এক্সটেন্ড করলে কি হবে, মানে লাইন অফ যে ইন্টারসেকশন, মানে এখানে এসে পরে ছেদ করছে, কারণ এখান থেকে এইটুকু একটা তল, এই যে হরাইজন্টাল প্লেনটা, তো সেই হরাইজন্টাল প্লেনটা এই ভার্টিক্যাল তলের সঙ্গে এই এক্স ওয়াই লাইনটা এসে পরে ছেদ করেছে, কোনো অসুবিধা নেই। এবারে কল্পনা করা হলো কি যে এইটা ছেদ করেছে, তাহলে এই তলটাকে আরেকটু পেছন দিকে বাড়ানো যাক, আর এই ভার্টিক্যাল তলটাকে একটু নিচের দিকে নামানো যাক, তাহলে সেইটা এইভাবে আসবে। এবার এখানে এইটা দেখতে পাচ্ছি না, কারণ কি, কারণ এই তলটা পেছন দিকে এটা এই রেখাটাকে গার্ড করছে, ঠিক সেরকম এদিকে এই রেখাটাকেও গার্ড করছে, তাহলে এইটাকেও নিচের দিকে ভার্টিক্যাল প্লেনটাকে আরেকটু বাড়ানো হলো, আর হরাইজন্টাল প্লেনটাকে পেছন দিকে একটু এক্সটেন্ড করা হলো। তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা 4টে কোয়াড্রেন্ট পাবো। এটা হচ্ছে কোয়াড্রেন্ট নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, আর এই কোয়াড্রেন্ট নাম্বার হচ্ছে 4। তো 4টে কোয়াড্রেন্ট পাচ্ছি, কিংবা আমরা 4টে ডাইহেড্রাল অ্যাঙ্গেল পাচ্ছি। The object may be situated in any one of the quadrants, its position relative to the planes being described as above or below the HP and in front of or behind the VP। এইবারে কোনো বস্তুর কথা, সেই বস্তুটাকে আমরা রাখতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম ঘরে, বা সেকেন্ড কোয়াড্রেন্ট, বা থার্ড কোয়াড্রেন্ট, বা ফোর্থ কোয়াড্রেন্ট। এর রাখার সময়তে তার যে ছবিগুলো আমরা পাবো, সেই ছবিগুলো কোথায় পাবো, সেই তলগুলোতে এসে পরে ছবিগুলো পাবো, এই ভার্টিক্যাল প্লেনে বা হরাইজন্টাল প্লেনে। তো সেই ক্ষেত্রে তাদের যে আপেক্ষিক যে স্থানটা, সেটা কি করে আমরা ডিটেলস দিতে পারবো, কি করে বর্ণনা করতে পারবো, তখন সেক্ষেত্রে গেলে বলতে হবে কি, যে ছবিটা ভিপির সামনে আছে বা পেছনে আছে, অথবা সেই ছবিটা হরাইজন্টালের প্লেনের ওপরে আছে বা নিচে রয়েছে সে বস্তুটা, সেভাবে তো আমাদেরকে এটা বর্ণনা করতে হবে, কারণ সেভাবে সেই ছবিটাকে আমাদেরকে আঁকতে হবে। তো এইটাকে আরও জিনিস যদি এবারে বলে রাখি, একটা জিনিস যে খুব ক্লিয়ারলি কী করে জিনিসটাকে আরও বোঝা যাবে। ছোটোবেলাতে তোরা ক্লাস 9-10-এ যখন ছিলিস তখন তোদেরকে দেখবি গ্রাফ করানো হয়েছিল। তো গ্রাফে অ্যাকচুয়ালি থাকতোটা কি, গ্রাফে এক্স ওয়াই দুটো লাইন থাকতো, এরকম এই একটা লাইন আর এই একটা লাইন, এটা বলা হতো এক্স ড্যাশ, এটা থাকতো ও অরিজিন, আর এটা থাকতো হচ্ছে ওয়াই আর ওয়াই ড্যাশ, এটা থাকতো। তো এবারে কল্পনা করে দেখ, ধরে নে এই সাইড থেকে যদি আমি দেখি জাস্ট এদিক থেকে, তাহলে এদিক থেকে দেখার ফলে কি আমি কী লাইন আমি পেতে পারি, আমি কালারটা এখানে চেঞ্জ করছি, নিলাম গ্রিন কালার, তো শুধু এই লাইনটা পেতে পারি, কারণ এটা হচ্ছে একটা তল, যে তলটা এই রেখাটার সঙ্গে এই রেখাটা প্যারালাল, আর এইটার সঙ্গে হচ্ছে এই রেখাগুলো সব এগুলো প্যারালাল, ঠিক আছে। এটা একটা, তো এদিক থেকে দেখলে কী হবে, শুধু আমি এই রেখাটা পাবো, কারণ এই রেখাটার জন্য আমাকে পেছনের এই রেখাগুলোকেও গার্ড করে দেবে, এই রেখাটা গার্ড করবে আর এই রেখাটা গার্ড করবে, তাহলে সেই রেখাটা এখানে কোনটা পাচ্ছি, সেটা পাচ্ছি এখানে আমি এইটা পাবো, ঠিক আছে। আরেকটা কি রেখা পাবো, সেটা হচ্ছে এইটা, আরেকটা আমি এই রেখাটা পাবো, কারণ এই রেখাটার জন্য কি করবে, এইটাকে গার্ড করবে আর এইদিকে এইটাকে গার্ড করে দেবে, তাহলে সেটা পেলাম হচ্ছে আমি এইটা। আর তো কিছু এখানে পাওয়া সম্ভব না,
কিংবা যদি আমি এদিক থেকে দেখি, এবারে ধরে নেই যদি আমরা এই সাইড থেকে দেখি, তাহলে এই সাইড থেকে দেখলে কি পাবো, এই পুরোটা আমি ছবিটা পাবো, কিন্তু আর এই ছবিটা এখানে কিচ্ছু পাওয়া যাবে না। তো এই যে এক্স ওয়াই যে গ্রাফের যেটা আমরা করতাম, এইটা কিভাবে পেতাম, এইটা ছিল হচ্ছে তখন 2D ছিল। এটা হচ্ছে 2D বলতে কি, যার একটা এরকম দৈর্ঘ্য থাকছে আর একটা ধরনের প্রস্থ বা উচ্চতা আমরা একটা পেলাম। কিন্তু যদি এইটাকে যদি 3D করতে হয়, তো 3D করতে কী হবে, তখন এইটার আরেকটা করে এদিকে আমাদেরকে লাইন এক্সট্রা ড্র করতে হচ্ছে, যেক্ষেত্রে আমরা কি পাবো, তার একটা দৈর্ঘ্য তো থাকলোই, তার একটা উচ্চতাও ছিল, তার সঙ্গে তার একটা প্রস্থ আমরা পেলাম, যেটাকে হচ্ছে ব্রেথ। তো এইভাবেই কোয়াড্রেন্টগুলো তৈরি হয়। এবার এখানে একটা নিয়ম থাকে, এই যে 4টে কোয়াড্রেন্ট আছে 1 2 3 4, তো এই যে কোয়াড্রেন্টগুলো এর কাউন্টিং হয় কিন্তু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখ এইদিকে 1 আছে, এদিকে 2, মানে কি ঘড়ির কাঁটা যদি উল্টো দিকে ঘোরে সেইভাবে কিন্তু কাউন্টিং হচ্ছে 1 2 3 4 অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি কীভাবে ঘোরে, ঘড়ি ঘোরে হচ্ছে এইভাবে ফ্রম লেফট টু রাইট, কিন্তু এটা কাউন্টিং হচ্ছে কোথায়, ফ্রম রাইট টু লেফট। ঠিক আছে। ভার্টিক্যাল প্লেন যেটা আছে, যেটা প্লেনটা দেখতে পাচ্ছি ভিপি, ভার্টিক্যাল প্লেন সবসময় ফিক্সড থাকবে, ফিক্সড। ভার্টিক্যাল প্লেন কোনো দিনও মুভ করে না, নেভার। যেটা মুভ করে সেটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল যে প্লেনটা, এই প্লেনটা মুভ করে, এই প্লেনটা কীভাবে মুভ করে, এই প্লেনটা মুভ করে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে এটা মুভ করবে। যেভাবে হয় যে এইভাবে যদি কাউন্ট করি, তাহলে ঘড়ির কাঁটার দিকে এইটা যাবে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে রাখা হলো, প্রথম ঘরে, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারবো, যে ছবিটা হরাইজন্টাল প্লেনের ওপরে বসে আছে কিংবা হরাইজন্টাল প্লেনের ওপরে আছে। এই দুটো শর্ত হতে পারে, হয় এইচপির ওপরে ছবিটা বসে রয়েছে, অথবা এইচপি থেকে ছবিটা উঠে রয়েছে। এটাই তো বলা যাবে হরাইজন্টাল প্লেনে যদি থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে। আর কি বলতে পারবো, যে ছবিটা ভার্টিক্যাল প্লেন থেকে কতটা এগিয়ে রয়েছে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়, তো সেই ক্ষেত্রে কি তখন বলা সম্ভব, ধরেন বস্তুটা যদি আমার এরকম জায়গায় যদি কোনো বস্তু থাকে সাপোজ, তো সেটা তখন কি হচ্ছে, ভার্টিক্যাল প্লেনের পেছন দিকে চলে গেল, কিন্তু হরাইজন্টাল প্লেনের ওপরের দিকে রইল বা এর উপরে বসে রইল। এবারে যদি চলে আসি থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কী বলতে পারবো, যদি ধরেন এখানে কোনো একটা বস্তু সাপোজ কিছু একটা আছে, তো এখানে কি হচ্ছে, ছবিটা যে বস্তুটা থাকবে সেটা ভার্টিক্যাল প্লেনের পেছন দিকে থাকছে, কিন্তু হরাইজন্টাল প্লেনের নিচের দিকে থাকছে, বিলো। দেখেন লেখা আছে বিলো এইচপি বিহাইন্ড ভিপি। এবার ধরেন কোনো বস্তু যদি এরকম জায়গাতে থাকে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে সেটা কি থাকছে, সেটা হচ্ছে এইচপির তলাতে বিলো এইচপি, আর ভিপির সামনে হচ্ছে ইন ফ্রন্ট অফ ভিপি। এই জিনিসটাকে মনে রাখতে হবে, এইখান থেকেই আমাদেরকে প্রজেকশন ছবিগুলোকে করতে হবে। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো বস্তুকে রাখা হয়, তো সেই সময় কি হবে, ভিপিতে পাচ্ছি তার এলিভেশন, আর এইচপিতে তার পাবো হচ্ছে প্ল্যান। তারপরে কি হয়, তো প্রথমে কোনো বস্তুকে যখন রাখার পরে এবার কী হয়, বলেছিলাম যে এইচপি যে তলটা আছে সেই তলটা মুভ করে। তো কীভাবে মুভ করবে, ছবিটাকে যখন আমরা আঁকবো, তো আঁকার সময়তে এই প্লেনটাকে মনে কল্পনা করতে হবে যে পাতাটাকে খুলে দিলাম, পাতাটাকে খুলে পরে ওপেন করে পরে সেটাকে আঁকলাম। আর তো কি জয়েন্ট হয়, এই দিকে যে এই তলটা থাকে, এই তলটা গিয়ে পরে এইখানে চিটে যাবে, মানে এর সঙ্গে কি অ্যাটাচ হবে, এই সাইডের এটা। আর এই দিকে যে এই পার্টিশনটা রয়েছে, এই তলটা গিয়ে পরে এইখানে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে কি পাবো, তারপরে এইখানে যে ছবিটা আছে সেইটা পাবো, আর এখানে যে ছবিটা আছে সেইটা আমরা এইখানে পেয়ে যাব। তো ঠিক সেইভাবেই জিনিসটাকে এইখানে করা আছে। এই ছবিটা দেখ, এইটা হচ্ছে তোর ফার্স্ট কোয়াড্রেন্ট নাম্বার 1, কোয়াড্রেন্ট নাম্বার 1 নম্বরে একটা বস্তু এইভাবে রাখা রয়েছে। এবারে এইটা কী করে আমরা ছবিটা পাচ্ছি, সেটা একটা সবথেকে বড় বিষয়। তো এই জিনিসটা খুবই ইজি, এখানে তোকে ড্র করে বোঝাচ্ছি। এখানে ধরনের পেছন দিকটায় জাস্ট আমি এখানে আঁকলাম, তো এখানে কি রয়েছে, শুধুমাত্র একটা ভার্টিক্যাল প্লেন দিয়েছে আর একটা হরাইজন্টাল প্লেন দিয়েছে, আর কিন্তু কোনো প্লেন দেয়নি। এখানে কি আছে, এখানে একটা ভার্টিক্যাল প্লেন এই পুরোটা আছে, আর এই হরাইজন্টাল প্লেনটা আছে, পিছনের কিন্তু পার্টটা এখানে নেই। তো যদি ধরেন এটাকে আমি ড্র করি, ধরেন পেছন থেকে আমি হরাইজন্টাল প্লেনটাকে এভাবে ড্র করলাম, মানে যেটা আরেকটু এখানে এক্সটেন্ডে যেটা দেখিছে। এবারে এখান থেকে যদি সামনে থেকে দেখছি, তাহলে সামনের যে ছবিটা সেই ছবিটা আমি এইখানে পেলাম, আর ওপর থেকে যদি দেখি অ্যাবাভ থেকে, তাহলে এই ছবিটা আমি কি নিচে পেলাম।
এবারে ছবিটাকে আঁকতে হবে। তো ছবিটাকে এঁকে পরে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। সেটা কী করে সম্ভব হলো? সম্ভব হচ্ছে এই যে তলটা আছে, যেটা হরিজন্টাল প্লেন এখানে লেখা রয়েছে, এই তলটা নিচের দিকে মুভ করবে। মুভ করে পরে ভার্টিক্যাল প্লেনের সঙ্গে গিয়ে পরে এটা চিটে যাবে, এর সঙ্গে সাপোর্টে দাঁড়িয়ে যাবে। আর এই দিকে যে তলটা, যে হরিজন্টাল প্লেনটা যেটা পেছন দিকে যেটা কল্পনা করেছিলাম, এই তলটা গিয়ে পরে ভার্টিক্যাল প্লেনের সঙ্গে এখানে গিয়ে পরে চিটে যাবে। তারপরে গিয়ে পরে এই যে ছবিটা পাচ্ছি সেই ছবিটা পাবো হচ্ছে এইখানে ওপরের দিকে এলিভেশনটা, আর নিচের দিকে পাবো হচ্ছে আমরা টপ ভিউ, যেটা পাচ্ছি হচ্ছে হরিজন্টাল প্লেনে। সব থেকে মজার বিষয়, ধরেন একটা রুমে আমরা দাঁড়িয়ে আছি, একটা কোনো দেওয়ালের সামনে রয়েছি। এবারে দেওয়াল থেকে যদি কিছুটা আমরা এগিয়ে আসি, বা আবার যদি দেওয়ালের দিকে আমরা চলে যাই, তো দেওয়াল থেকে যে দূরত্ব কতটা এগোচ্ছি বা কতটা আবার দেওয়ালের দিকে মুভ করছি, এই জিনিসটাকে যদি বুঝতে হয় তাহলে কি করে বুঝবো? তাহলে ওপর থেকে না দেখলে সেটা বোঝা সম্ভব নয়। দেওয়ালের সামনে তোরা দাঁড়িয়ে আছিস, তোদের কেউ একজন তোদেরকে অবজার্ভ করছে। তো সে যদি সামনে থেকে দেখে তাহলে তুই কতটা এগিয়ে এলি বা কতটা তুই পিছিয়ে গেলি, দেওয়ালের দিকে গেলি, সেই যে দূরত্বটা সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। ধরেন এটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড আছে, এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, সাপোজ ব্ল্যাকবোর্ডের সামনে একটা কোনো বেঞ্চকে কিংবা টেবিলকে রাখা রয়েছে। এবারে সামনে থেকে যখন দেখবি, ফ্রন্ট থেকে, তো কতটা এটা এগিয়ে রয়েছে বা কতটা এটা পিছিয়ে দাঁড়াবে কিংবা প্লেনের সঙ্গে হয়তো অ্যাটাচ রয়েছে, সেটা কিন্তু সামনে থেকে দেখে বোঝা যাবে না। সেটাকে যদি দেখে বুঝতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে ওপর থেকে, যে কতটা দেওয়াল থেকে দূরে আছে। তাহলে সামনে থেকে দেখে কি বুঝতে পারবো? সামনে থেকে দেখে এইটাই বুঝতে পারবো যে এই বস্তুটা প্লেনের ওপরে অবস্থিত করা রয়েছে, প্লেনের ওপরে দাঁড়িয়ে আছে হরিজন্টাল প্লেনের ওপরে, নাকি প্লেন থেকে এটা কিছুটা ওপরে আছে। সেটা দেখে পরে যদি বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখে বুঝতে হবে হচ্ছে সামনে থেকে। তো সামনে থেকে দেখে যেটা ছবিটা পাই ফ্রন্ট, সেটাকে বলা হয়ে থাকে এলিভেশন, আর ওপর থেকে যে ছবিটা পাই সেটাকে বলা হয়ে থাকে প্লেন। তো ইন কেস অফ ফার্স্ট কোয়াড্রেন্ট, 1 নম্বর কোয়াড্রেন্টের জন্য প্রথমে ওপরের দিকে পাবো হচ্ছে ফ্রন্ট ভিউ বা এলিভেশন, আর নিচের পাবো হচ্ছে প্ল্যান মানে টপ ভিউ। কিন্তু যদি বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, তো থার্ড কোয়াড্রেন্টে কী হয়? এবার ধরে নে এখানে একটা কোনো বস্তুকে রাখা রয়েছে, যে বস্তুটা আমরা ওইখানে যেটা দেখছিলাম। তো সেই বস্তুটা ধরনের ছবিটা এরকম যদি আমি আঁকার চেষ্টা করি, এখানটায় মেবি অত ভালো এখানে আসছে না, কারণ আমি এখানে আঁকার সেরকম বেস পাচ্ছি না, অসুবিধা হচ্ছে আঁকতে আমার। তো এরকমই কোনো ছবি একটা ওইখানে ছিল যেটা আমরা দেখলাম। এই বস্তুটা ধরে যদি এটা থার্ড কোয়াড্রেন্টে যদি থাকলো, তো এই বস্তুটা কোথায় অ্যাকচুয়ালি থাকলো? এটা থাকলো হচ্ছে এই যে ভার্টিক্যাল প্লেনটা আছে, ভার্টিক্যাল প্লেনের পেছন দিকে থাকলো ব্যাক সাইডটাতে। আর যে হরিজন্টাল প্লেনটা আছে, হরিজন্টাল প্লেনের নিচের দিকে থাকলো, নিচে বিলোতে। তো এই অবস্থায় যদি ছবিটাকে দেখি তাহলে এই দিক থেকে যদি দেখব, প্রথম কথা যেটা মনে রাখতে হবে যে এই তলগুলো হচ্ছে স্বচ্ছ তল, এপার ওপার দেখা যায়, কিন্তু তলের ওপরে সামনের দিকে বা পেছনের দিকে একটা ছবি আমরা পাই। এগুলো সব কল্পনা। তো যদি এসের থেকে দেখি তাহলে এর এই দিকের যে পোর্শনটা, যেটা ফ্রন্টের যে পোর্শনটা পাবো, সেই পোর্শনের ধরেন এই যে পোর্শনটা, এই পোর্শনের ছবিটা পাবো হচ্ছে এই যে তলটা আছে সেই তলটার পেছন দিকে পাবো। আর যদি ওপর থেকে দেখি, ওপর থেকে দেখলে এই যে ওপরের যে জায়গাটা, এই ওপরের জায়গার ছবিটা কোথায় পাবো? এই যে হরিজন্টাল প্লেনটা আছে, হরিজন্টাল প্লেনটা তলের দিকে পাবো, নিচের সাইডে। এবারে কি বলেছিলাম, ছবিগুলো যখন আমরা পেয়ে গেলাম তারপরে এটা এবারে ক্লোজ করে দেবো। কি ক্লোজ করব? এই দিকের যে তলটা আছে, এই তলটা গিয়ে পরে এর সঙ্গে চিটে যাবে, আর এই যে তলটা আছে এই তলটা গিয়ে পরে চিটবে হচ্ছে এইটার সঙ্গে। কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবি, এই দিকে যে তলটা, এই তলটা এর সঙ্গে গিয়ে চিটবে, আর এই যে তলটা এটা গিয়ে পরে এখানে এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে কি পাবো? প্ল্যান পাবো। যে প্ল্যানটা পাবো সেটা চলে যাবে ওপরের দিকে, আর যে এলিভেশন থাকবে সেটা চলে আসবে নিচের দিকে। কারণ কি? কারণ ওপর থেকে যখন দেখছি তখন এই ছবিটার যে অভিক্ষেপটা সেটা পাচ্ছি হরিজন্টাল প্লেনটার নিচের দিকে পাচ্ছি, বিলো সাইডে। তাহলে বিলো সাইডে যদি পাই, এবার এইটাকে যদি আমি এখানে গিয়ে পরে এখানে অ্যাটাচ করে দিই, তাহলে ওই ছবিটা ওপরের দিকে চলে যাচ্ছে, ওপরের সাইডে। আর সামনে থেকে যখন দেখছি তখন আমরা এই পোর্শনটা পাচ্ছি, তাহলে সে পোর্শনটা কোথায়? এই যে ভার্টিক্যাল প্লেনটা আছে সেটা পেছন দিকে রয়েছে, তাহলে সে প্লেনটা আমার যেরকম সেরকমই থাকছে, কারণ এই প্লেনটা এখানে এসে পরে আমার অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাহলে ইন কেস অফ থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়? ওপরে পাবো হচ্ছে প্ল্যান,
আর নিচের সাইডে পাবো হচ্ছে আমরা এলিভেশন। এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের মেন ডিফারেন্স। তো সেটা এখানে লেখা রয়েছে, সেটা তোদেরকে আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি। একটা কথা বরাবর যেটা মনে রাখতে হবে, যে আইজ অবজারভার যেদিক দিয়ে দেখছে সেই জায়গাটা কিন্তু অল টাইম ফিক্সড থাকবে। এটা শুধুমাত্র দুটো ভিউয়ের ক্ষেত্রে কথা বলছি। এরপরে ফ্রন্ট ভিউ হলো, টপ ভিউ হলো, এছাড়া আর কি ভিউ থাকতে পারে? দুটো সাইডের ভিউ, একটা রাইট ভিউ, একটা লেফট ভিউ। আর কি ভিউ থাকতে পারে? একটা হচ্ছে বটম ভিউ, তলা থেকে দেখা, আর একটা হচ্ছে ব্যাক ভিউ, পেছন থেকে দেখা। তো সাধারণত একটা কোনো ফিগারকে যদি ডেসক্রাইব করতে হয় অর্থোগ্রাফিক পজিশনের মাধ্যমে, তাহলে আমাদের মিনিমাম যে ভিউগুলো দরকার সেটা হচ্ছে দুটো ভিউ কিংবা তিনটে ভিউ। তার মধ্যে একটা ছবিকে স্পষ্টভাবে ডেসক্রাইব করা সম্ভব হয় না ইন কেস অফ অর্থোগ্রাফিক প্রজেকশন। এটাকে ইরেজ করি। এটা এখানে অনেক ড্রয়িংয়ের স্পট রয়েছে, যে ড্রয়িংগুলো এখানে দেখালাম করে, তাহলে পেজটা দেখতে ভালো লাগবে। এটা তোদেরকে ছবির মাধ্যমে জিনিসটা বোঝালাম। এরপরে এর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা নিচে রয়েছে, সেই ডেসক্রিপশন তোদেরকে আমি বলে দিই। দ্য প্লেনস আর অ্যাজুম টু বি ট্রান্সপারেন্ট। যে তলগুলো বললাম সেগুলো ধরে নেবো কি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ তল। দি প্রজেকশনস আর অবটেন বাই ড্রয়িং পারপেন্ডিকুলার্স ফ্রম দ্য অবজেক্ট টু দ্য প্লেন। প্রজেকশন যেটা পাচ্ছি, এই যে ছবিটার প্রজেকশনটা এখানে পেলাম, সেটা কি করে পেলাম? প্রজেক্টার্সগুলো ড্র করলাম, যেটা কি পারপেন্ডিকুলার প্লেনের সঙ্গে, তলটার সঙ্গে পারপেন্ডিকুলার। দ্যাট ইজ বাই লুকিং ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড ফ্রম অ্যাবাভ। দে আর দেন শোন অন দ্য ফ্ল্যাট সারফেস বাই রোটেটিং ওয়ান অফ দ্য প্লেনস অ্যাজ রেডিলি এক্সপ্লেইনড। এবার একটা কথা কি, যে প্লেনটা যখন রোটেট করাচ্ছি, তো প্লেনটা রোটেট হচ্ছে কীভাবে? ক্লকওয়াইজ, এই দিকে। এখানে দেখ অ্যারো দিয়ে বোঝানো আছে, এইটা যাচ্ছে এই দিকে আর এইটা আসছে এই দিকে, সেভাবে রোটেট হচ্ছে। একটা কথা জেনে রাখবি, যে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা কি হয়, কোনো দিনও ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের ছবি অল টাইম পাওয়া যায়, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে ছবি পাওয়া সম্ভব নয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে ছবিটা পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, কেউ যদি আঁকতে চায় সেটাকে আঁকা সম্ভব, কিন্তু সেটা ছবিটা সঠিক আসে না। কেন আসে না? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো বস্তু থাকলো, সেই বস্তুটার সামনে থেকে যদি দেখি, তাহলে তার অভিক্ষেপটা এই তলটার পেছন দিকটাতে পড়বে আর এই তলটার ওপরে পড়বে। এইবারে এইটাকে যখন আমি হরিজন্টাল প্লেনটা গিয়ে পরে যখন এর সঙ্গে চিটে যাবে, তখন সেক্ষেত্রে একটা প্রবলেম চলে আসবে। যে প্রবলেমটা কি হবে, যে ছবিটা দেখতে পাবো না, কারণ তখন একটার ওপরেই দুটো চলে আসবে। তখন আমার আলাদা করে প্ল্যান আর আলাদা করে এলিভেশন, ওটাকে সেভাবে সেপারেট করা যাবে না। ঠিক সেরকম ইন কেস অফ ফোর্থ কোয়াড্রেন্টে, যদি দেখেন এখানে কোনো একটা বস্তু রয়েছে, এই বস্তুটার সামনে থেকে দেখলে পরে যদি ফ্রন্ট থেকে দেখি, তাহলে তার একটা প্রতিবিম্ব আমি এই তলটার উপরে পাবো। আর এটাকে যদি আমি এখান থেকে উপর থেকে দেখি, তাহলে এই বস্তুটার প্রতিবিম্বটা এই হরিজন্টাল প্লেনটার নিচের দিকটা পাবো, তলার সাইডটাতে। এবার যদি ছবিটাকে আঁকতে হয়, তাহলে কী করতে হবে? তাহলে আমাকে হরিজন্টাল প্লেনটাকে মুভ করতে হবে, এটাকে নিচে নামাতে হবে। তাহলে এটাকে যখন নিচে নামাবো, এইভাবে যখন নেমে আসবে, তখন কী হবে? তখন এই দুটো প্লেন গিয়ে পরে এখানে চিটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ছবিটা পেতে অসুবিধা হবে। সেই জন্যেই সুবিধা মতন ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে ঠিক মতন ছবি পাওয়া যায়, সেকেন্ড আর থার্ডে এটা পাওয়া সম্ভব নয়। ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যবহার হয়ে থাকে, ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন ব্যবহার হয় ইন কেস অফ ইন্ডিয়াতে, থার্ড অ্যাঙ্গেল পজিশন ব্যবহার হয় ইন কেস অফ ফরেন কান্ট্রিজে। এখানে বলছে, ইট শুড বি রিমেম্বার দ্যাট দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টস আর অলওয়েজ ওপেন আউট হোয়াইল রোটেটিং দ্য প্লেনস। The positions of the views with respect to the reference line will change according to the quadrant in which the object may be situated. তার মানে কি, পজিশন যেটা পাচ্ছি, অবজেক্ট পজিশন যেভাবে থাকছে ঠিক সেইভাবেই আমরা তাদের ভিউগুলোকে পেয়ে থাকবো। তো ফার্স্ট আর থার্ডের ক্ষেত্রে কী হচ্ছে, এই কোয়াড্রেন্টটা অল টাইম ওপেন থাকছে, এটাও কিন্তু অল টাইম ওপেন থাকছে, কিন্তু কোন কোয়াড্রেন্টগুলো ক্লোজ হচ্ছে, সেকেন্ডটা ক্লোজ হয়ে যাচ্ছে আর ফোর্থেরটা ক্লোজ হচ্ছে। সেই জন্য ফার্স্ট আর থার্ডে আমরা ছবিগুলো পেয়ে থাকি। এবার ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন এখানে বিষয় বলছে, উই হ্যাভ অ্যাজিউমড দ্য অবজেক্ট টু বি সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য ভিভি। ধরে নিচ্ছি, কল্পনা করছি যে বস্তুটা ভার্টিক্যাল প্লেনের সামনের দিকে রয়েছে আর এইচপির ওপরে আছে, মানে হরিজন্টাল প্লেনের ওপরে। তার মানে কি, তার মানে ছবিটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। দেন প্রজেক্টেড ইট অন দিস প্লেনস, তারপর ওটাকে পজিশন করছি। তো দিস মেথড অফ প্রজেকশন ইজ নোন অ্যাজ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। এখানে কি হচ্ছে, দ্য অবজেক্ট লাইজ বিটুইন দ্য অবজারভার অ্যান্ড দ্য প্লেন অফ প্রজেকশন।
In this method, when the views are drawn in the relative positions, the top view comes below the front view. যেটা পেলাম এখানে দেখতে, যে টপ ভিউটা ফ্রন্ট ভিউর তলার দিকে আসছে, নিচের সাইডে। কিন্তু থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, টপ ভিউটা চলে যায় ওপর দিকে, ফ্রন্ট ভিউটা চলে আসে নিচের দিকে। এটাই ব্যাপার। ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় বলতে গেলে, দ্য ভিউ সিন ফ্রম দ্য অ্যাবাভ ইজ প্লেসড অন দ্য আদার সাইড অফ, দ্যাট ইজ বিলো অফ দ্য ফ্রন্ট ভিউ। Each projection shows the views of that surface of the object which is remote from the plane on which it is projected and which is nearest to the observer. ভিউ যেটা দেখতে পাচ্ছি ওপর থেকে, সেটা আদার সাইড অফ দ্য ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউয়ের একটা অন্য দিক। ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি সামনেটা, কিন্তু ওপর থেকে দেখলে তো ফ্রন্টটা দেখতে পাবো না, সেটা দেখতে পাবো কোনো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষটা যদি সামনে থেকে দেখি তাহলে তার উচ্চতাটা দেখতে পাবো। যদি মানুষটাকে আমি ওপর থেকে দেখি তাহলে তার শুধু মাথাটা দেখতে পাবো আর কাঁধটা দেখতে পাবো। সে যদি মানুষটা দাঁড়িয়ে থাকে, আরও যদি হাঁটে তাহলে তার পাটা দেখতে পাবো, আর তো কিছু দেখা সম্ভব নয়। তো প্রতিটা যে প্রজেকশনস যেটা পাবো, যে সারফেসে প্রজেকশনগুলো যে তলে পাচ্ছি, সেটা ডিপেন্ড করছে যে বস্তুটা কোন কোয়াড্রেন্টে আছে, কিভাবে আছে, কিভাবে আমরা দেখছি তার উপর নির্ভর করছে যে বস্তুটার অভিক্ষেপটা আমরা তলে কিভাবে পড়ছে, সেটা কীভাবে আঁকবো। তো ফার্স্ট অ্যাঙ্গেলে যদি কোনো সামনের ঘরটায় যদি কোনো ছবি, কোনো অবজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, যদি এটাকে বর্ণনা করা হয় তাহলে প্রথমে থাকছে হচ্ছে অবজারভার, তারপরে থাকছে হচ্ছে অবজেক্ট, প্রথমে থাকছে অবজারভার, তারপরে থাকছে হচ্ছে অবজেক্ট, আর তারপরে থাকছে হচ্ছে প্লেন, তলটা থাকছে ইন কেস অফ ফার্স্ট অ্যাঙ্গেল। যদি চলে যায় সেকেন্ড অ্যাঙ্গেলে, তাহলে সেকেন্ড অ্যাঙ্গেলে কী হচ্ছে, অবজারভার এইদিকে থাকছে, কিন্তু মাঝখানে চলে আসছে তলটা, মাঝখানে তলটা চলে আসবে, প্লেনটা, ভার্টিক্যাল প্লেনটা, তারপরে হচ্ছে কি অবজেক্টটা চলে যাচ্ছে পেছন দিকটাতে। যদি থার্ড অ্যাঙ্গেলে বলি, থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম। ফোর্থ অ্যাঙ্গেলে কী হচ্ছে, ফোর্থ অ্যাঙ্গেলে প্রথমে অবজেক্ট, তারপরে হচ্ছে আমার অবজারভার, প্রথমে অবজারভার, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে প্লেন। এবারে আসছে ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। The object is kept in the first quadrant. থার্ড অ্যাঙ্গেলে the object is assumed to be kept in third quadrant. এগুলো সব কিছুই কিন্তু কল্পনার মাধ্যমে ছবিগুলোকে বার করা। কল্পনা, যে যত ভালো কল্পনা করতে পারবে, যার কল্পনা ক্ষমতা খুব বেশি, সে আরও ভালো জিনিসটাকে বুঝতে পারবে, ছবিটাকে বুঝে, অবজেক্টটাকে বুঝে সে ছবিটাকে সে ড্রয়িং শিটে আঁকতে পারবে। The object lies between the observer and the plane of projection in case of first angle. অবজেক্ট কোথায় থাকছে, অবজারভার আর প্লেন অফ প্রজেকশনের মাঝখানে। এই যে এইটা হচ্ছে অবজেক্ট, সেটা থাকছে, এইটা হচ্ছে প্লেন অফ প্রজেকশন, আর এই দিকে থেকে দেখছে কোনো মানুষ, তখন কোনো অবজারভার যে পরিদর্শন করছে এটাকে, তাহলে এটা অবজেক্টটা মাঝখানে রইল, অবজারভার আর প্লেনের মাঝখানে। কিন্তু থার্ড অ্যাঙ্গেলে কী হচ্ছে, দ্য প্লেন অফ প্রজেকশন লাইজ বিটুইন দ্য অবজারভার অ্যান্ড দ্য অবজেক্ট। থার্ড অ্যাঙ্গেল কী হচ্ছে, প্রজেকশন যে প্লেট, এবারে থার্ড অ্যাঙ্গেলে কী বললাম, যদি এইখানটা যদি কোনো বস্তু থাকে, এইরকম জায়গাটায় সাপোজ কোনো একটা বস্তু রয়েছে এখানে, তো এখানে কী থাকছে, প্লেনটা চলে আসছে মাঝখানে, তাহলে প্লেনটা হচ্ছে কি অবজেক্ট আর অবজারভারের মাঝখানে এসে পড়ে দাঁড়াচ্ছে। ফার্স্ট অ্যাঙ্গেল কি, দ্য প্লেন অফ প্রজেকশন ইজ অ্যাজুম টু বি নন ট্রান্সপারেন্ট। যখন ফার্স্ট অ্যাঙ্গেলে কোনো বস্তু থাকছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন যদি কোনো ছবি কল্পনা করছি, কোনো বস্তুকে রেখে পরে যদি সেটাকে ভাবছি কীভাবে ছবিটাকে দাঁড়াবে, কীভাবে আঁকবো, তখন ধরবো যে এটা ট্রান্সপারেন্ট নয়, তখন ধরে নেবো যে এই তলটা নন ট্রান্সপারেন্ট, এগুলো এইটা ট্রান্সপারেন্ট তল নয়। কিন্তু যখন ছবিটা চলে যাচ্ছে থার্ড অ্যাঙ্গেলে কোনো অবজেক্ট, তখন ধরে নেব যে তলগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এপার থেকে ওই পার দেখা যায়। তার মানে এটা ট্রান্সপারেন্টও হতে পারে, আবার নন ট্রান্সপারেন্টও হতে পারে, ডিপেন্ড করছে অবজেক্ট আমার কোন কোয়াড্রেন্টে থাকছে তার উপরে। ফার্স্ট অ্যাঙ্গেলে ইন দিস মেথড, হোয়েন দ্য ভিউজ আর ড্রন ইন দ্য রিলেটিভ পজিশনস, দ্য প্ল্যান কামস বিলো দ্য এলিভেশন। দ্য ভিউ অফ দ্য অবজেক্ট অ্যাজ অবজার্ভড ফ্রম দ্য লেফট সাইড ইজ ড্রন টু দ্য রাইট অফ এলিভেশন। ফার্স্ট অ্যাঙ্গেলে কী হচ্ছে, ভিউ যেটা দেখতে পাচ্ছি যে আপেক্ষিক যে তাদের স্থান, প্ল্যান আসছে এলিভেশনের তলাতে, অবজেক্টের যে ভিউটা পাচ্ছি অ্যাজ অবজার্ভ ফ্রম দ্য লেফট সাইড ইজ ড্রন টু দ্য রাইট সাইড অফ দ্য এলিভেশন। তার মানে কি হচ্ছে, এখানে যেটা ছবির মাধ্যমে বোঝাচ্ছি, ফার্স্ট অ্যাঙ্গেলে ফ্রন্ট ভিউটা থাকছে ওপরে, প্ল্যান থাকছে নিচে। এইবারে যদি ধরনের লেফট সাইড ভিউ বললো, যে এই দিক থেকে যদি দেখতে বললো, এইটা বলে দিল যে লেফট সাইড থেকে যদি ছবিটা দেখো তাহলে সেই ছবিটা দেখতে কীরকম লাগবে। তখন এই ছবিটা যদি দেখতে হয় তাহলে সেই ছবিটা আমাকে এইদিকে আরেকটা তল আমাকে কল্পনা করতে হবে,
যে এই সাইডে আরেকটা তল আমার রয়েছে, আরেকটা এক্সট্রা প্লেন এখানে আছে, সেটাকে বলে অক্সিলারি প্লেন। তাহলে তার যে পোর্শনটা দেখতে পাবো, এই পোর্শনটা দেখতে পাবো আর এইটুকুটা দেখতে পাবো, তার বেশি তো দেখা সম্ভব নয়। যদি লেফট থেকে দেখি, তো লেফট থেকে দেখলে এই ছবিটা এইখানে এসে পড়ে ধাক্কা খাবে, এরকম জায়গাতে এই ছবিটা আমি পাবো এই তলটার ওপরে। তার মানে কী দাঁড়াচ্ছে, তার মানে এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে ফ্রন্ট ভিউয়ের ডান দিকে পাবো হচ্ছে লেফট সাইড ভিউটা। এটা কোন ক্ষেত্রে? ইন কেস অফ ফার্স্ট অ্যাঙ্গেল। ফার্স্ট অ্যাঙ্গেল মানে ছবিটা যখন ফার্স্ট কোয়াড্রেন্ট থাকছে তখন। আর যদি থার্ড অ্যাঙ্গেল ধরা হয় তখন কি হচ্ছে, হোয়েন দ্য ভিউজ আর ড্রন ইন দ্য রিলেটিভ পজিশনস দ্য প্ল্যান কামস অ্যাবাভ দ্য এলিভেশন। থার্ড অ্যাঙ্গেলে বললাম যে প্ল্যানটা ওপরের দিকে থাকবে আর এলিভেশন থাকবে নিচের দিকে। আর সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড যে সাইড ভিউটা সেটা বাঁ দিকেই আঁকা হবে, আর রাইট হ্যান্ড সাইড ভিউটা সেটা ডান দিকেই আঁকা হবে। 5 নম্বর হচ্ছে, দিস মেথড অফ প্রজেকশন ইজ নাও রেকমেন্ডেড বাই দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ফ্রম 1991। 1991 সাল থেকে বিআইএস দ্বারা এটা রেকগনাইজ করা হলো, রেকমেন্ড করা হলো, এটাকে প্রচলন করা হলো। এই মেথডটা এখন ইন্ডিয়াতে বেশি ইউজ হয়। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বেশি ইউজ হয় ফরেন কান্ট্রিতে, যেরকম আগে বললাম মেনলি ইউএসএ অ্যান্ড আদার্স অলসো কান্ট্রিজ। এবার আসছে থার্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আগেই জিনিসটা বলে দিচ্ছি, তো সেটা এখানে পিকচারিয়াল মানে এই ভিউটা দিয়ে পরে সেটা এখানে বোঝানো হয়েছে যে কীরকম জিনিসটা দেখতে লাগে। একই জিনিস বলা আছে এখানে যে অবজেক্টটাকে প্রথমে অ্যাজিউম করতে হবে যে থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট। এবার প্লেন অফ প্রজেকশনটাকে ধরতে হবে যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, মানে এপার ওপার দেখা যায়, এটা কল্পনা করতে হবে। তা দে লাই বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড অবজারভার। তাহলে এদিক থেকে যদি কোনো অবজারভার দেখছে কিংবা যদি ওপর থেকে দেখে, তাহলে অবজেক্টটা এখানে রয়েছে, তাহলে এই যে তলটা চলে আসছে কার মাঝখানে? অবজারভার আর অবজেক্টের মাঝখানে চলে আসছে তলটা। When the observer views the object from the front, the rays of light intersect the VP. যখন সামনে থেকে দেখছে তাহলে এইটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেনকে ছেদ করছে, ছেদ না করলে তো সে এই ছবিটাকে দেখতে পাচ্ছে না। রেজ অফ লাইটগুলো কি, তার মানে যে দৃশ্যটা ভিশন সেটা। দ্য ফিগার ফর্মড বাই জয়নিং দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন ইন কারেক্ট সিকোয়েন্স ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ দ্য অবজেক্ট। এর এই ছবিটার যে হ্যাশট্যাগ রয়েছে তারই একটা অভিক্ষেপ পড়ছে এইখানে আসছে এই তলটার উপর। তো কী করে আসছে? প্রতিটা বিন্দুর সঙ্গে বিন্দুকে যদি ঠিকভাবে সরলরেখা দিয়ে যদি যোগ না করি তাহলে তো ছবিটা তো পাওয়া সম্ভব নয়। তাহলে ঠিকভাবে সিকোয়েন্সলি যোগ করতে হবে। তাহলে সেটা কি পেলাম? এটা পেলাম ফ্রন্ট ভিউ মানে এলিভেশন পেলাম। দ্য টপ ভিউ ইজ অবটেন্ড ইন এ সিমিলার ম্যানার বাই লুকিং ফ্রম অ্যাবাভ। ঠিক একই রকমভাবে টপ ভিউটা পাবো যখন ওপর থেকে দেখব। এই যে বিন্দুগুলো, এর বিন্দুগুলো তার অভিক্ষেপটা এইখানে রেখাটা ছেদ করছে এই হরিজন্টাল প্লেনকে। তো সমানভাবে যদি আমি বিন্দুগুলোকে সিকোয়েন্সলি জয়েন করি তাহলে এই যে জায়গাটা যে এখানে হ্যাশ করা রয়েছে তাহলে ডট ডট সেই ছবিটা আমি এখানে পেলাম। এইবারে কি হচ্ছে, ছবিটাকে যদি আমাদেরকে আঁকতে হয় তাহলে কি হবে? তাহলে এইখানে অ্যারো দেওয়া রয়েছে, হরিজন্টাল প্লেনটা ওপরের দিকে যাবে আর এই দিকে যে প্লেনটা থাকবে সেটা নিচের দিকে এখানে নামবে। তো সেক্ষেত্রে টপ ভিউটা চলে যাবে তখন ওপরের দিকে আর ফ্রন্ট ভিউটা চলে আসবে নিচের দিকে। এইবারে যদি কোনো ছবিকে এই অবস্থায় যদি বাঁ দিক থেকে দেখা হয় তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা তল আমাকে এখানে কল্পনা করতে হবে যেটাকে বলা হচ্ছে অক্সিলারি প্লেন, যে তলটা হচ্ছে এই দিকে থাকবে। তো সেই তলের ছবিটা এইটুকু যে জায়গা আর এইটুকু যে সাদা জায়গাটা, তো সেই ছবিটার অভিক্ষেপটা আমার এই তলটার উপরে এসে পড়ে পড়বে, সেটা যদি আমি কল্পনা করি। তো এবার এই তলটাকে যদি তখন ছবিটা আঁকতে হয় তাহলে সেই ছবিটা ইন কেস অফ থার্ড অ্যাঙ্গেল পজিশনের ক্ষেত্রে বাঁ দিকের ছবিটা বাঁ দিকেই আঁকবো। আর যদি ডান দিক থেকে দেখার কোনো ছবিকে চেষ্টা করি ফ্রম রাইট সাইড তাহলে ডান দিকের ছবিটা আমাকে আঁকতে হবে ডান সাইডে। কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী হয়, যেটা বাঁ দিক থেকে আঁকবো সেটা চলে যাবে ডান দিকে, যেটা ডান দিক থেকে দেখবো সেটা চলে যাবে বাঁ দিকে। কিন্তু থার্ড অ্যাঙ্গেলে কী হয়, যেটা বাঁ দিক থেকে দেখবো সেটা বাঁ দিকে থাকবে, যেটা ডান দিক থেকে দেখবো সেটা ডান দিকে থাকবে। তো এটাই হচ্ছে প্রজেকশন। এখানে কি বলছে অন্য ভাষায়, দ্য ভিউ সিন ফ্রম অ্যাবাভ দ্য অবজেক্ট ইজ প্লেসড অন দ্য সেম সাইড অফ দ্য ফ্রন্ট ভিউ। তাহলে সেম সাইডে আমি প্লেস করছি যদি কোনো আমি অন্য ভিউ যদি অ্যাবাভ থেকে দেখছি। ইচ প্রজেকশন শোজ দ্য ভিউ অফ দ্যাট সারফেস অফ দ্য অবজেক্ট হুইচ ইজ নিয়ারেস্ট টু দ্য প্লেন অন হুইচ ইট ইজ প্রজেক্টেড। এবারে প্রজেকশনে কী হচ্ছে, প্রতিটা আলাদা আলাদা ভিউ পাচ্ছি, মিনিমাম 2 কি 3টি ভিউ লাগছে একটা ছবিকে পুরোপুরিভাবে ডেসক্রাইব করতে, যে ছবিটা সব দিক দিয়ে দেখতে কীরকম। তাহলে ছবিটা পাচ্ছি কোথা থেকে?
যে ভিউটা দেখার চেষ্টা করব সেটা যে প্লেনের কাছাকাছি থাকবে সে প্লেনে তো আমি ছবিটা দেখার চেষ্টা করব, তাহলে সেই প্লেনের উপর একটা অভিক্ষেপ পড়ছে, তবে আমরা সেই ছবিটা পাচ্ছি দেখতে। তো তুলনামূলক দেখতে গেলে কি হয়, অন কম্প্যারিজন ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট দ্য ভিউজ অবটেন্ড বাই দ্য টু মেথডস অফ প্রজেকশন আর কমপ্লিটলি আইডেন্টিক্যাল ইন শেপ, সাইজ অ্যান্ড অল আদার ডিটেলস। দ্য ডিফারেন্স লাইজ ইন দ্য রিলেটিভ পজিশনস অনলি। তো এই যে আমরা দুটো ভিউ যে পাচ্ছি, ফার্স্ট অ্যাঙ্গেল বা থার্ড অ্যাঙ্গেল, বা ফার্স্ট অ্যাঙ্গেলের মধ্যে যে ভিউগুলো পেলাম বা থার্ড অ্যাঙ্গেলের মধ্যে যে ভিউগুলো পেলাম, যে অভিক্ষেপগুলো পাচ্ছি, যে ছবিগুলো আঁকছি, তো এই দুটো মেথডের মাধ্যমে এটাই বোঝা যায় যে তাদের যে শেপ, আকার, তার যে সাইজ, এই বাদবাকি যে ডিটেলস সবই সেম থাকে, তার মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় না। শুধু চেঞ্জ কী হয়, যে তারা কিভাবে কোন কোয়াড্রেন্টে কোন অ্যাঙ্গেলে তারা অবস্থান করছে, এটার জন্য তাদের ছবিগুলো দেখতে আলাদা হয়। বাদবাকি কিন্তু তাদের ডাইমেনশন সব কিছু সেম থাকে। কী করে সেম থাকে একটা জিনিস আমি তোদেরকে বলে রাখি, খুবই ইজি জিনিস, এটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আরও জিনিসটা ভালো এখানে বুঝতে পারবি। এখানে অনেক দাগ রয়েছে যেটা ড্র করে পরে তোদেরকে এখানে বোঝাচ্ছিলাম। এবারে দেখ, এখান থেকে এর তো একটা দৈর্ঘ্য আছে, আমি ধরে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে ধরে নে 30 মিলিমিটার। তো সেই দৈর্ঘ্যটা কোনটা, এইটা, এই যে দৈর্ঘ্যটা, এটা যদি আমার 30 মিলিমিটার হয়, তাহলে এই লেন্থে তো আমি এখানে পাবো, এটাও তো আমার সে 30 মিলিমিটারই হবে। এবার ধরে নে আমি যদি ওপর থেকে দেখি, তাহলে ওপর থেকে দেখলে কী হবে, এইটুকু জায়গা আমি দেখতে পাচ্ছি আর এইটুকু জায়গা দেখতে পাচ্ছি। তো আমি ধরে নিলাম যে এখান থেকে এর এই যে দৈর্ঘ্যটা, এটা ধরলাম এটা হচ্ছে আমার 10 মিলিমিটার, সাপোজ 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার যে এই লেন্থটা, সেই লেন্থটা তো আমি এখানে পাবো, এর বেশি তো আমি পাবো না। তো অতএব অর্থোগ্রাফিক প্রজেকশনে ডাইমেনশনস যেরকম থাকবে অবজেক্টের, ঠিক সেই রকমভাবে আমরা ছবিগুলো পাবো, কিন্তু ছবিগুলো দেখতে আলাদা কেন হয়, যে ছবিগুলো তাদের কোয়াড্রেন্টে কীভাবে অবস্থান করছে আর সেগুলোকে আমরা কীভাবে দেখছি সেই অনুপাতে ছবিগুলো দেখতে আলাদা হয়। বাদবাকি সব জিনিসই সেম থাকে। এখানে সেটাকে আরও ভালো করে বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানে ফ্রন্ট থেকে দেখছি, এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে ফ্রন্ট থেকে দেখছি। ফার্স্ট অ্যাঙ্গেলে কী হচ্ছে, অবজেক্ট থাকছে কার মাঝখানে, অবজারভার আর প্লেনের মাঝখানে। থার্ড অ্যাঙ্গেলে কী হচ্ছে, অবজেক্ট থাকছে কোথায়, প্লেনের পরে, মানে প্লেনের পেছন দিকে, ভার্টিক্যাল প্লেনের পেছন দিকে। তার মানে কি, এখানে অবজারভার আর অবজেক্টের মাঝখানে চলে আসছে ভার্টিক্যাল প্লেনটা। তো এখানে ফার্স্ট অ্যাঙ্গেলের একটা ছবি দেওয়া হয়েছে আর এখানে থার্ড অ্যাঙ্গেলের একটা ছবি দেওয়া রয়েছে। এবারে এই জিনিসটা দেখাচ্ছে কোথায়, এটা দেখাচ্ছে ওপর থেকে। ফার্স্ট অ্যাঙ্গেলে কি দেখাচ্ছে, ওপর থেকে যখন দেখছি তার একটা ছবি এখানে পড়লো নিচে হরিজন্টাল প্লেনে, সেই ছবিটাকে এখানে আঁকা হলো। তো এখানে কি দেখাচ্ছে, যে এখানেও ঠিক সেম জিনিস, অবজারভার যখন ওপর থেকে দেখছে তখন কি হচ্ছে, অবজেক্টটা কোথায় আসছে, অবজারভার আর প্লেনের মাঝখানে আসছে। কিন্তু থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী হচ্ছে, যখন সে ওপর থেকে দেখবে কোনো অবজারভার কোনো পরিদর্শন যে ওপর থেকে করছে, তাহলে এখানে প্লেন যেটা হরিজন্টাল প্লেনটা সেটা আসছে কোথায়, সেটাই অবজেক্ট আর অবজারভারের মাঝখানে আসছে। তো তার ছবিটা এখানে দেখানো রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল, একটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। এরপরে আসছে সিম্বল, ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল কি সিম্বল। তো সেই সিম্বলটা তোদেরকে এটা পরের দিনে বোঝাবো, এটা একদিনে আমি বোঝাবো না, কারণ এইটা বোঝাতে গেলে আরও যে অক্সিলারি প্লেনগুলো থাকে সেটা সংক্রান্ত অল্প একটু বিস্তর বলে দেবো, যে আরও কীভাবে প্লেন আমরা নিচ্ছি, এক্সট্রা প্লেনগুলো। তো আজকের জন্য এইটুকুই থাক। তো আজকে তোরা এই যে জিনিসটা বোঝালাম সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো, ক্লিয়ার হলো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানেই রাখলাম, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো তোদেরকে আমি একটা টাস্ক দেবো, সেই টাস্কটা আমাকে করে হ্যাঁ সাবমিট স্যার। করবে। একটা টাস্ক দেবো, সেই টাস্কটা আমাকে অবশ্যই করে সাবমিট করবে সময়ের মধ্যে, ওকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।